এখানে আবেদনের সঙ্গে ব্যাংক স্টেটমেন্ট সংযুক্ত করেছি, যাতে করে তারা আরো বেশি কনফার্ম হতে পারে। অর্থটা কোথা থেকে আসছে এবং কি কাজে ব্যয় হয়েছে আমরা ছোট নোট আকারে সেটা উপস্থাপন করেছি। দ্বিতীয় পৃষ্ঠায় দেখেন আবেদনের, এখানে ক্ষমতা প্রদানের দল কর্তৃক তথ্যটা এখানে সংযুক্ত আছে আবেদনের সঙ্গেই। আপনারা জানেন আম জনতা দলের কোনো ছাত্র সংগঠন নাই এখন পর্যন্ত। 34 পর্যন্ত যে কমিটি সবগুলো আমরা অফিস দিতে পেরেছি, এরপরে এগুলো আস্তে আস্তে আমরা নিচ্ছি। 39 নাম্বার ধারাতেও আর্থিক ব্যবস্থাপনা, কেন্দ্রীয় আর্থিক ব্যবস্থাপনা, প্রান্তিক আর্থিক ব্যবস্থাপনা এবং নিরীক্ষা দুটাই আছে। এবার আসেন যে ব্যাংক থেকে আমাদেরকে কোনো স্টেটমেন্ট বা এসব দিয়েছে কিনা। আমরা একটা এখানে আবেদনের সঙ্গে ব্যাংক স্টেটমেন্ট সংযুক্ত করেছি, যাতে করে তারা আরো বেশি কনফার্ম হতে পারে। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি। এই তো এবং শুধু তাই না, আমরা মার্চ এবং এপ্রিল মাসের পুরা হিসাবটা লেজার আকারে আমরা এখানে সাবমিট করেছি। দাঁড়ান, এই তো যেখানে এক্সেল শিটে অর্থটা কোথা থেকে আসছে এবং কি কাজে ব্যয় হয়েছে আমরা ছোট নোট আকারে সেটা উপস্থাপন করেছি। যে অর্থের সোর্স যারা যারা দান করেছে আমাদের এই কাজে তাদের নাম সহ তারিখ সহ উল্লেখ আছে, জি কন্ট্রিবিউশন উল্লেখ আছে, ঠিক আছে। এবং এরপরে আসি, তারা বলেছে নিবন্ধন আবেদনের জন্য দল প্রদত্ত ক্ষমতা সংযুক্ত করা হয়নি। আমি এখানে দ্বিতীয় পৃষ্ঠায় দেখেন আবেদনের, এখানে ক্ষমতা প্রদানের দল কর্তৃক তথ্যটা এখানে সংযুক্ত আছে আবেদনের সঙ্গেই। তো এরপরে বলছে কোন পর্যায়ের কমিটিতে 33% মহিলা সদস্য সংরক্ষণের বিধান রাখা হয়নি। আমাদের 16 নম্বর ধারা গঠনতন্ত্রে সেখানে 33% নারী সদস্য রাখার বিধান করা আছে এবং এই পদগুলো না পেলে সেগুলো ফাঁকা রাখার বিধান আমার করা আছে। এরপরে তারা যে শর্ত দিয়েছে ছাত্র সংগঠন থাকা যাবে না। আপনারা জানেন আম জনতা দলের কোনো ছাত্র সংগঠন নাই এখন পর্যন্ত, আমরা করিনি। এবং শ্রমিক এবং পেশাজীবী সংগঠন থাকা যাবে না, এইটাও আমরা বিধানের মাধ্যমে 43 নম্বর ধারায় লিখেছি যে আমাদের শুধুমাত্র যুব সংগঠন থাকবে, কোনো ছাত্র, শিক্ষক, পেশাজীবী এবং শ্রমিক সংগঠন থাকবে না। এই বিষয়গুলো তারা ক্লেম করেছিল, আমি সেগুলো প্রমাণ হিসেবে রেখেছিলাম যে তারা আসলে আমি এটা ধরবো। এরপরে তারা বলেছে 22টি জেলায় কমিটি পাওয়া যায়নি। পরবর্তীতে আমরা পৃষ্ঠা উল্টালে দেখলাম যে সেখানে 22টি জেলায় তারা গিয়েছিল, তার মধ্যে 20টিতে পেয়েছে, 2টিতে পায়নি। তো আমরা তথ্যটা সঙ্গে সঙ্গে রেডি রেখেছিলাম যে আমাদের সারা বাংলাদেশে এখানে আপনারা দেখবেন এটা সর্বশেষ কমিটির সংখ্যা 43 এবং এখানে 43 নাম্বার আমাদের অফিস নাই, 42 অফিস নাই, লিখে রেখেছি আমরা। কিন্তু আমাদের এখানে 34 পর্যন্ত যে কমিটি সবগুলো আমরা অফিস নিতে পেরেছি, এরপর এগুলো আস্তে আস্তে আমরা নিচ্ছি। তাহলে তারা বলছে 20টিতে গিয়ে 22টি থেকে 20টিতে পেয়েছে, 2টিতে পাইনি। ঠিক আছে, আমাদের 34টি জেলায় অফিস আছে, আমাদেরকে একটা ফোন করে বললেও তো আমরা বলে দিতাম যে অমুক জেলায় যান, এই জেলায় যান, তাদেরকে তালিকা পুরোটাই দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আসেন তারা বলেছে 100টি উপজেলায় কমিটি লাগবে, আমরা 108টি উপজেলায় কমিটি দিয়েছি।